অনলাইনে গত বছরের ২৮ অক্টোবর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি ফোন আলাপ ব্যাপকভাবে ভাইরাল হয়। ওই অডিওতে ভারতে বসে তিনি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে তিনি ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন বলে ভয়ঙ্কর দাবি করেন, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়েছিল। তবে ফোন আলাপটি শেখ হাসিনার নাকি এআই দিয়ে বানানো তা নিয়ে সন্দেহ ছিল অনেকের। তবে এবারে ফরেনসিক রিপোর্টের প্রমাণ মিলেছে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। সেখানে বসেই তিনি দেশের নেতাকর্মীদের সাথে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। এমন কিছু অডিও এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবার ফরেনসিক রিপোর্টে মিলল শেখ হাসিনার ভয়ঙ্কর দাবির প্রমাণ। গণ অভ্যুত্থানের পর ২২৭ জনকে হত্যার লাইসেন্স পাওয়া নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া তার একটি অডিওর সত্যতা মিলেছে ওই রিপোর্টে, যেখানে তিনি তার নেতাকর্মীদের বলেন, তোমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করো। তোমাদের বাড়িঘরে যারা আগুন দিয়েছে তাদের কি ঘরবাড়ি নেই? সব কথা কি প্রকাশ্যে বলে দিতে হয়? আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। আমার তো সারা বাংলাদেশে ২২৭টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেখ হাসিনা ওই ফোনালাপে বলেন, এক মামলায় যে শাস্তি, ২০০ মামলায়ও সেই একই শাস্তি, তাই না? ঠিক আছে, সেই শাস্তিই নেব, তার আগে ২০০ হিসাব করে নেব। এটা যেন মাথায় থাকে। এবার একবার আসতে পারলে কেউ পালাইতে পারবে না। ফোন কলের অপর প্রান্তের কণ্ঠটি গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুলের বলে জানা যায়। এক মামলায় যে শাস্তি, আরে ২০০ মামলায় সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে ওই ২০০ হিসাব করে নেব। ওই ফোনালাপে শেখ হাসিনা আরো বলেন, যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি ভালো থাকবেন না আপনি। দেখো ডিসেম্বর পর্যন্ত ওই শত্রুরা টেকে কিনা, কাউকে পালাইতে দেওয়া হবে না। যে কয়টা নাফরমানি করছে তাদের একটারও অস্ত্র থাকবে না। যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। দেখো ডিসেম্বর পর্যন্ত তোমাদের ওই টিকে কিনা দেওয়া হবে না, আর এই যেটা লাফালাফি করছে একটা অস্ত্র থাকবে না। ভাইরাল হওয়া এই অডিও নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে এসব অডিও শেখ হাসিনার নয়, বরং এআই দিয়ে বানানো। তাই অডিও এই বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ হিসেবেই প্রমাণ মিলেছে, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তাজুল ইসলাম বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে। তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? যে যাদের বাড়ি ঘর পড়েছে তাদের হিসাব নেওয়া হচ্ছে, কারা পড়াতে আসছিল, আর আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। এই বক্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি দেওয়ার অভিযোগ এনে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।